হবে এবং যেগুলো আমরা আগে করতাম, মানে যে জিনিসগুলো আগে করতাম, মাস্ক পরতাম, স্যানিটাইজ করতাম, এইগুলোকে একটু রাখতে হবে। কারণ স্যানিটাইজেশনটা দেখুন, আমার কোনো কিছু জিনিস হলো কি না হলো সেটার উপরে সেটা ইমম্যাটেরিয়াল। আমি আবার স্যানিটাইজার দিয়ে হাতগুলো স্যানিটাইজ কেন করি? এটা হচ্ছে যে আমার হাতে যে জার্মগুলো আমার নিজের জন্য আমি ওগুলো করি। তো সেইটা আমরা কিন্তু হ্যাবিচুয়েটেড ছিলাম, আবার সেটাকে আবার শেষও করে ফেলেছি। এবার সেইটা আমাদের করতে হবে, সবসময় করতে হবে। কারণ আগেকার লোকেরা বলতো যে খাওয়ার আগে ভাই আগে হাত ধুয়ে আজকে যা, পা ধুয়ে আজকে যা, তারপর এসে খেতে বস। সেই জায়গাটা থেকে আমরা সরে এসে এখন ওই স্যানিটাইজেশনের ব্যাপারটা চলে আসে। মানে তখনও কিন্তু স্যানিটাইজেশনের ব্যাপারটা ছিল। তো সেই হিসাবে আপনাকে হাত পাগুলো ধুতে হবে বা স্যানিটাইজ করতে হবে, এইগুলো আপনাকে করতে হবে যাতে করে জীবাণুগুলো। একটা জিনিস আপনি দেখুন যে আমাদের এই যে প্রকৃতিতে এই যে টেম্পারেচারের আপ ডাউন হচ্ছে, এই টেম্পারেচারের আপ ডাউন হচ্ছে, এমনিতেই তো আপনি জ্বর সর্দিতে ভুগছেন, এমনি ম্যাক্সিমাম লোকের কিন্তু জ্বর সর্দি এখন হয়েই যাচ্ছে। এবং সেটাও কিন্তু একটা দেখবেন যে ধরুন আজকে কারো বাড়িতে হলে দেখবেন পরপর সবারই হয়ে গেল, তাহলে এটাও তো একটা সংক্রমণ হচ্ছে না? সংক্রমণ তো ডেফিনেটলি। এটাও আমরা মেনেই নিয়েছি যে কারোর বাড়িতে যদি ইনফ্লুয়েঞ্জা আসে, বাড়ি শুদ্ধ সবার একবার ইনফ্লুয়েঞ্জা হবে, 7 দিন কষ্ট পাবে। কিন্তু অদ্ভুতভাবে একটা কথা বলবো আমি, এটা আমি নোটিস করেছি দাদা আপনাকে বলি, যেটা হচ্ছে যে ধরুন এখন সর্দি কাশি হচ্ছে, জ্বর হলো, সেরে গেল, কিন্তু একটা কাশি, ক্রনিক কাশি রয়েই গেল। এবং কাশিটা মানে কি, কাশতে কাশতে ইভেন তার মানে গলার স্বর ভেঙে গেল এবং সেটাও রয়ে গেল। এই ব্যাপারটা কেন? এটাও কি অন্য কোনো ভাইরাস নাকি না আমার ইমিউনিটি কম? অ্যাকচুয়ালি হচ্ছে দেখুন, ইমিউনিটিটা কি? ইমিউনিটি হচ্ছে যে বডির একটা পাওয়ার হয়, যে পাওয়ারটা মানে যেটা গোদা বাংলায় বলা হয় যে আমার ভেতরে একটা শক্তি হয়, প্রতিরোধ শক্তি হয়। সেই প্রতিরোধ শক্তিটা আমার বাইরে থেকে যদি কোনো সেল বা কোনো ডেড সেল বলুন বা সেল বলুন বা কোনো মাইক্রোস বলুন যদি আমার ভেতরে ঢোকার চেষ্টা করে, সেটাকে আমরা প্রোটেকশান দিই। মানে জাস্ট লাইক একটা সৈন্য, যে আমার সৈন্যরা আমার দেহটাকে গার্ড করবে, সেটা হচ্ছে আমার বডি গার্ড হিসাবে তারা থাকবে। এবং সেই ইমিউনিটি পাওয়ারটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি জুঝতে পারবেন। যদি আপনার ইমিউনিটি পাওয়ারটা না থাকে তাহলে কিন্তু আপনি জুঝতে পারবেন না। আরেকটা দেখুন, আরেকটা জিনিস হচ্ছে কী বলুন তো, মুরগির মতো আমাদের এই অ্যান্টিবায়োটিক্স খাওয়া, ঠিক আছে? ধরুন আপনার কোনো ডোজ আছে 5 দিনের, আপনি 2 দিন পরে দিলেন সেটা সেরে গেল, আপনি 3rd দিন পর থেকে ছেড়ে দিলেন। আপনি কোনো ডাক্তারকে ধরলেন না, ডাক্তারকে প্রেসক্রাইব করালেন না, না করিয়ে আপনি নিজেই দেখলেন চলে গেলেন আপনি অ্যান্টিবায়োটিক্স কিনতে, অ্যান্টিবায়োটিক্স খেলেন, খেয়ে হয়ে গেল। এতে করে কী হয়? এতে করে আস্তে আস্তে মানে অ্যান্টিবায়োটিক্সের রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেলে তখন কী হয়? তখন কিন্তু সেটা মানে আর কোনো কাজের আর ধারে কাছে আসে না। আর আমরাই এখন যখন এই যে সর্দি কাশি হলে এই যে বেটা থাকছে, এর রেসিডুয়াল যেটা থাকছে সেটা আমাদের ধৈর্য আর থাকছে না যে আমি আর ওষুধ খাবো না। এই জায়গাগুলোকে আপনাদের চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে যে দেখুন, আপনি যাই করুন তাই করুন, যখন আপনার এইরকম জিনিস হবে তখন আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন সেই ডাক্তারবাবুকে দেখিয়ে নিন, ভালো করে একবার চেক আপ করিয়ে নিন। আর সেই চেক আপ করানোর পরে আপনি আপনার উনি যে গাইডলাইন্স দিচ্ছেন সেই গাইডলাইন্স অনুযায়ী করুন। তবে সবথেকে বড় জিনিস যেটা আমি বারবার বলবো, এবং আমি প্রত্যেকটা এতেই বলি যে নিজের যদি শক্তি থাকে তাহলে কিন্তু আমি উঠে দাঁড়াবো, নিজের যদি শক্তি না থাকে তাহলে কিন্তু আমি শুয়ে পড়বো। এটা একদম পরিষ্কার বাংলা কথা। এবং এইটার জন্যই কিন্তু আমাদের এই আমলকি আর জবার, এটা আপনি আমলকি আর জবা এই সময় কিন্তু প্রত্যেকের বাড়িতে আমি যেন দেখতে পাই যে হ্যাঁ আমার আমলকি জবা রয়েছে, অন্য খাচ্ছেন আপনারা, তাহলে এটা হচ্ছে ইমিউনিটি বুস্টারের কাজটা